আজ আমরা এই কথাগুলো শুনলে অনেক মানুষ রাগ দেখায়। আজ আমরা এই কথাগুলো শুনলে অনেক মানুষ মন খারাপ করি। অথচ এই দুনিয়ায় আপনি যদি কাউকে কষ্ট দেন, কারো উপরে জুলুম করে, কারো হক যদি আপনি নষ্ট করেন, গাজীপুরবাসী খাতা কলমে লিখে রাখেন, এতদিন রাজনীতি করতে গিয়ে যারা মানুষদের উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, একাধারে কিচ্ছু জানে না ভালো মানুষগুলোকে যারা গুম করেছেন, বিনা কারণে দুনিয়া থেকে যারা হত্যা করেছেন, আমি আপনাকে নিয়ে একটা আয়াত বলছি কোরআন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আরো জোরে বলেন। আমি কিন্তু অসুস্থ, তারপরে এসেছি, শুধু দাওয়াতটা নিয়েছি তাই। আমি যেভাবে পারছি আপনাকে কথাগুলো শোনানোর চেষ্টা করছি, রাগ করছেন না তো? আমি অনেক অসুস্থ, গলা দিয়ে কথাই বের হচ্ছে না, তারপরেও আসছি, শুধু দাওয়াত নিয়েছি তা। আল্লাহ পাক বলেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ দিয়ে অতঃপর যারা এই দুনিয়ার ময়দানে মুফাসসির ইকরাম যারা আছে আয়াতের ব্যাখ্যা দিয়েছে, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। এই বাংলাদেশে এতদিনে যারা মানুষদের উপরে জুলুম নির্যাতনের স্টিমুলারগুলো একাধারে চালিয়েছে, আর এটার দ্বারা এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে যারা কষ্ট দিয়েছে, বিপদে ফেলিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের আবার প্রকার দিয়েছে। এক নম্বরে মুমিন শব্দটা পুরুষবাচক, দ্বিতীয় নম্বরে আল্লাহর ব্যাখ্যা মুমিনাত এই শব্দটা হচ্ছে স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের ব্যাখ্যা, দুনিয়ায় যারা মুসলিম নর এবং নারীদের উপরে নির্যাতন করে, বিপদে দেন, কষ্ট দেন, আল্লাহ পাক বলেন, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। আমি আল্লাহ বলছি এদের ঠিকানা, এদের থাকার জায়গা হবে জাহান্নাম। এ কথা কার? আরো জোরে বলেন। আমার আল্লাহ যদি এই ব্যাখ্যা দেয় যে দুনিয়ায় যারা মানুষদের উপরে একাধারে নির্যাতন করবে, বিনা কারণে, কিচ্ছু জানে না, ভালো মানুষগুলোকে যারা এই দুনিয়ার থেকে অন্যায় ভাবে হত্যা করে বিদায় করে দিচ্ছেন, এই পর্যন্ত আমি আপনাকে বলছি আল্লাহ পাক জানিয়েছে দুনিয়ায় যারা কষ্ট দিবে, বিপদে ফেলাবে, আমার আল্লাহ এদেরকে জাহান্নামে দেবে। একেবারে কঠিনতম একটা যন্ত্রণাদায়ক আযাব যেখানে আল্লাহ দেবে, ওই জায়গায় লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহর ব্যাখ্যা, জাহান্নামের আগুনে যারা যাবে ওরা মরবেও না, বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। গাজীপুরবাসী এবার হিসাব নিলাম তো, মরণের পরে আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দেয়, আর ওই জায়গার মধ্যে যদি আপনি অনন্তকাল ধরে জ্বলতে শুরু করেন, আপনি এই জাহান্নামের তার প্রান্তে যাওয়ার আগে ডাক দিয়ে বলবেন, কুনতু তুরাবা, আল্লাহ আজকে আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম। এত আযাব আমার আল্লাহ আপনার জন্য জাহান্নামের মধ্যে রেডি করেছে। শুধু এতটুকুন ব্যাখ্যা যদি হতো তাও তো মানা যায়। আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা, আমি আল্লাহ এই জাহান্নামের মধ্যে তাদেরকে চিরকাল জ্বালাবো। তাদের অপরাধ কি? তারা দুনিয়ার ময়দানে মানুষদের উপরে একাধারে নির্যাতন চালিয়েছে। কারণ কোরআনের আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, এই যে বিপদ, কষ্ট, নির্যাতন, এগুলো একটার পর একটা এই দুনিয়ার ময়দানে যারা চালায়, কিয়ামতের দিন আমার আল্লাহ নিজে এদের বিরুদ্ধে মামলা দেবে। আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা দেয়, ও বাঁচবে। আরো জোরে বলেন, বাঁচবে, বাঁচবে। এই জন্য বলছি আমি আপনাকে, রাসূল তার হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, কিয়ামতের ময়দানে এই জুলুম অন্ধকার হিসাবে দেখা দেবে। ও গাজীপুরবাসী, একে তো আল্লাহ মামলা দিচ্ছে, দ্বিতীয়ত এই জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার আকারে দেখা দেবে। একে তো আপনি জাহান্নামে যাবেন, চিরকাল ধরে জ্বলবেন। আপনার অপরাধ আপনি একটাই এই দুনিয়ার ময়দানে করেছেন,
কত নিরপরাধ মানুষগুলোকে একাধারে দুনিয়ার থেকে বিপদ আর কষ্টের মাধ্যমে বিদায় করে দিয়েছেন। এই জন্য আমি আপনাকে সাবধান হতে বলছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে একটা শব্দ দিয়েছে। আমি এই জায়গায় পড়ার ক্ষেত্রে আয়াতটা কিন্তু পরিপূর্ণভাবে বলি নাই, আমি মাঝখানের একটা শব্দ বাদ দিয়েছি। সেই শব্দটুকু হচ্ছে সুম্মা লাম ইয়াতুবু। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন যারা তাওবা বিহীন অবস্থায় মারা যায়, এ কথা কার? আরো জোরে বলেন। মানুষদেরকে বিপদ আর কষ্টে ফেলানোর পরে এই দুনিয়ার ময়দানে যারা তাওবা বিহীন অবস্থায় মারা যায়, এখন চিন্তা করেন তো, যারা মানুষদের হক অধিকার নিয়ে সিনেমিনি খালে বিনা কারণে জীবনটা নষ্ট করে দেয়, কারাগারে আটকায়, এদের আবার মাফ আছে? এদেরকে মাফ করবে? কেউ মাফ করতে চাইবে? কেউ তো চাইবে না। তাহলে আমার আল্লাহ এই জায়গার মধ্যে কেন মাফের বিষয়টা দিলেন? কেন এই জায়গার মধ্যে সুম্মা লাম ইয়াতুবু শব্দটা ব্যবহার করলেন?